দর্শক, আজকে একটি খুশির খবর শোনাবো। কুচবিহারে এসেছেন মিঠুন চক্রবর্তী। তিনি এসে কি বললেন, আজকের তাজা নিউজ। এই খবরটি যদি আপনারা শুনেন তাহলে আপনারা আনন্দে আত্মহারা হবেন। মিঠুন চক্রবর্তী এসে কুচবিহারে কি বললেন এটা জানা বিশেষ প্রয়োজন। তাই বন্ধুগণ, তাই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের সদস্যগণকে জানাই এই ভিডিওতে সাদর আমন্ত্রণ। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি দেখা মাত্রই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা শেষ পর্যন্ত শুনি। জয় হিন্দ, বন্দে মাতরম। এই কুচবিহারে এসে হাত তুললাম, সুযোগ পেলে আবার আসবো, আবার টাকা তুলবো, আবার ক্যান্সার হসপিটাল থেকে জাগানোর চেষ্টা করব। আর সেকেন্ড দুঃখ এই জন্যই, যারা যারা তৃণমূলের ফলস কেসে জেলে ভর্তি। কিছুদিন আগে আমি বহরমপুর গেছিলাম, একটা টোটোওয়ালা আমার সামনে এসে দাঁড়ালো। দাদা কেমন আছেন? আমি ভালো। দাদা তো খুব আনন্দে আছিস, 1000 টাকা করে পাচ্ছিস। বলে তোর আনন্দ, সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি, আপনারা পাবেন না। কেন পান না? ভোট দিয়ে আনুন, আরো ভোট দিয়ে আনুন, তাহলে আরো পাবেন না। এখন কথা হচ্ছে কি, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা করে পাবেন আপনারা, জানতে দিচ্ছে না। কিন্তু এইসব যারা এসব দুর্নীতি করে বেড়াচ্ছেন, তাদের তো বিবেক বলে কোনো জিনিসই নেই। চুরি করলেও বিবেক নেই, দুর্নীতি করলেও বিবেক নেই। এখানে কি আছে বলুন তো? না উদ্যোগ আছে, না কারখানা আছে, না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, কিচ্ছু নেই এক্সেপ্ট দুর্নীতি। এই রাজ্যতে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল সরকারকে হটাতে হবে। সেটাই হবে আমাদের এই বছরের সব থেকে বড় প্রতিজ্ঞা। সেকেন্ড, আমি বলছি, আমার ওখানে উপস্থিত যতগুলো আমার কার্যকর্তা আছেন। দর্শক, আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তীর কিছু কথা। মিঠুন চক্রবর্তী কুচবিহারে এসে কি বললেন সেটা আপনারা মোটামুটি শুনলেন। তার কথাগুলির পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই। এই মিঠুন চক্রবর্তী এসেছেন বিজেপি পার্টির পক্ষ হয়ে। তিনি বিজেপি পার্টির পক্ষ হয়ে ভোট চাইছেন এবং বাংলার থেকে এই তৃণমূল সরকারটাকে, তৃণমূল পার্টিটাকে উচ্ছেদ করার কথা বলছেন। বেশ ভালো কথা বলছেন। তৃণমূল একটি খারাপ দল। তিনি চোর জোচ্চোর পোষেন এবং বর্তমানে তিনি এমন একটা পর্যায়ে দেখিয়েছেন যে তৃণমূল সরকার খুবই খারাপ এবং এই দলটি চোর। এখানে ন্যায় নেই, অবিচার। এখানকার এই দলের কোনো শাসন ব্যবস্থা নেই, সুশৃঙ্খল কোনো কাজকর্ম নেই। এগুলো ভালো কথা। অবশ্যই এই দলের মধ্যে এই ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি আছে। মমতা যে এবারে হারবে 100% গ্যারান্টি, এতে কোনো ভুল নেই। বিজেপি যে এবারে জিতবে, এতেও কোনো ভুল নেই। কিন্তু আমি যেটা বলবো, এই কুচবিহারবাসীর যদি প্রকৃত কেউ মঙ্গল চায়, তাহলে কুচবিহারবাসীকে একটা স্বতন্ত্র রাজ্য করে তুলতে হবে। সেটা কি কেউ বলে? ওই কলকাতা থেকে, দক্ষিণবঙ্গ থেকে লোক এসে তারা নানান ধরনের আজব গুজব কথা বলে কুচবিহারবাসীকে ভুলিয়ে ভালিয়ে রাখে। কুচবিহারবাসী আজ চায় কুচবিহার রাজ্য। তাতে তাদের অসুবিধাটা কি? কুচবিহার একটা স্বতন্ত্র রাজ্য ছিল, যেটা 1949 সালে ভারতের সঙ্গে যুক্ত হয়। সেই রাজ্যটা আজকে কুচবিহারবাসী ফেরত পেতে চায়, কিন্তু সেটা কেন ওই মিঠুন চক্রবর্তী বলে না? কেন ওই মমতা ব্যানার্জি বলে না? কেন ওই শুভেন্দু অধিকারী বলে না? কেন এই বড় বড় নেতারা বলে না? কিন্তু সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে রাখা যে মহাপাপ, সেটা কিন্তু তারা কেউ বলে না। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি রাজবংশী সম্প্রদায়ের লোক। তো কুচবিহারে আজকে বাংলাদেশিকে ঢুকিয়ে, উত্তরবঙ্গে আজকে বাংলাদেশিকে ঢুকিয়ে একেবারে বরাবর করে দেওয়া হয়েছে। বাংলাদেশ বর্ডার পার হতেই বাংলাদেশিরা ঢুকছে, পাকিস্তানিরা ঢুকছে, তাদেরকে এখান থেকে বের করার নাম কেউ নিচ্ছে না। অর্থাৎ উত্তরবঙ্গটা যেন একটা ধর্মশালা তৈরি করে রেখেছে ওই দক্ষিণবঙ্গের শাসকরা, প্রশাসনরা।
কিন্তু এটা উত্তরবঙ্গ আর মেনে নিতে পারছে না। উত্তরবঙ্গের মানুষ অত বোকা আর নেই, যেটা বোকা ওরা ভেবেছিল। তাই উত্তরবঙ্গের মানুষ আর জেগে উঠেছে। আগামী দিনে এমন একটা কিছু তৈরি করবে, কুচবিহার রাজ্য তো দিতেই হবে, এবং এর খেসারত দক্ষিণবঙ্গকে ভুগতে হবে, এবং ওই মমতা ব্যানার্জি সরকারকে ভুগতে হবে। অবশ্যই পার্টি বদল করা উচিত। যেমন আমরা দেখি, যেমন এই রাজস্থানে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর দল চেঞ্জ হয় এবং সরকার চেঞ্জ হয়। এখানে কিন্তু খুবই সুশাসন ব্যবস্থা গড়ে ওঠে এবং রাজ্যটি ডেভেলপ হয়। কিন্তু বাংলার কিছু সংখ্যক ওই ছুয়াচাটা লোক আছে, তারা সেটা বুঝতে পারে না। তারা বাংলার উন্নতি চায় না, তারা চায় নিজের উন্নতি, নিজের সংসারের উন্নতি। যে করেই হোক, চুরি করে হোক, দালালি করে হোক, ঘুষ খেয়ে হোক, বা সরকারি টাকা চুরি করেই হোক, তারা নিজের সম্পত্তি বানালেই তারা মনে করে যে আমি বাপের বেটা। এটা কারা করছে জানেন? ওই বাংলাদেশিরা। বাংলাদেশিরা ঢুকে এখানে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যা কিছু তাই করছে, এবং কুচবিহারবাসীকে আবোল তাবোল বুঝিয়ে রেখেছে। কুচবিহারবাসী অশিক্ষিত, বুঝতে পারে না, অফিস আদালতে লোক নেই। এখন তো প্রায় কুচবিহারবাসী শিক্ষিত হয়ে উঠেছে। কুচবিহারের বর্তমানে কোনো অসুবিধা নেই। কুচবিহারবাসী হাজারো হাজারো এমএ পাস, বিএ পাস, ইউনিভার্সিটি পাস সব ধরনের বর্তমানে পাওয়া যায়। কিন্তু কুচবিহারবাসীকে যে আর চুপ করে রাখা যাবে না, এটা পরিষ্কার। তাই মিঠুন চক্রবর্তীর কাছ থেকে আমরা এতটুকু আশা করতে পারি যে কুচবিহারবাসীর আসল অধিকারটা কী, সেটা সম্পর্কে কিছু আলোচনা করুক। কিন্তু সেটা তারা করবে না। তাই কুচবিহারবাসী তো আর মিঠুন চক্রবর্তীকে পুরোপুরি সাপোর্ট করতে পারছে না। দেখুন কি করে সাপোর্ট করবে, কারণ কুচবিহারবাসী জাগ্রত হয়েছে। আগামী দিনে আমিও চাইবো যে কুচবিহার একটা স্বতন্ত্র রাজ্য হোক। ওই চোরের দলের সঙ্গে থাকার থেকে নিজের গোয়াল ঘরে থাকা অনেক ভালো। অর্থাৎ ওই দক্ষিণবঙ্গে যতগুলি সরকার প্রত্যেক 5 বছর অন্তর অন্তর তৈরি হয়, সবগুলি চোর। কিছুদিন আগে ওই জ্যোতি বসুর সরকার ছিল, সেটাও ছিল ওই চোর। তার আগে কংগ্রেস ছিল, সেটাও ছিল চোর। দক্ষিণবঙ্গে বেশিরভাগই চোরের বাসস্থান। চোরদের সঙ্গে আমরা আর থাকতে চাই না। এটাই আমার শেষ কথা। জয় হিন্দ, বন্দে মাতরম।